রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে শুরু করছে আজকের টপিকস। আজকের যে ক্লাসটি নিব আপনাদেরকে সেটা হচ্ছে ফোর প্ল্যান। এই ফোর প্ল্যানে আমরা সেকশনটা করব। এই ফোর প্ল্যানে এই আপনারা দেখতেছেন এই সেকশনটা আপনাদের করব। আজকের ক্লাসের টপিকস থাকবে সেকশন এবং পরবর্তী ক্লাসে আমরা এই এলিভেশনটা আপনাদেরকে দেখাবো। তাহলে যেহেতু এখন সেকশন দেখাবো, এই সেকশনটা কিভাবে আমরা তৈরি করলাম সেটাকে আপনাদেরকে এই ফোর প্ল্যান থেকে একটু বুঝিয়ে দেব। সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি পূর্বের ভিডিওগুলোতে আমরা সবসময় সিঁড়ি নিয়ে আমরা সেকশন করেছি, আজকে করব আমরা সিঁড়ি ছাড়া। অর্থাৎ এই বিল্ডিংটাকে যদি আমরা দেখেন এই বরাবর যদি কাটি, এই বরাবর কাটলে আমরা কি কি দেখতে পারবো সেটা আমরা দেখাবো। সেই সেকশনটা আমরা কাটবো। যেমন ধরেন এই যে আপনি কালো জায়গাগুলো দেখছেন সেগুলো হচ্ছে কি আমার ফ্লোর, ছাদ, আর এগুলো হচ্ছে আমার ওয়াল। এই ওয়াল, তাহলে দেখেন এক্ষেত্রে আমার কাটা গিয়েছে কি কাটা গিয়েছে, এক্ষেত্রে কাটা গিয়েছে আমার জানালা, আর এক্ষেত্রে আমার দরজা। ওকে, আর হচ্ছে দরজা যেহেতু এই ক্ষেত্রে ওয়ালটা কাটা গেছে, ওয়ালের উপরে আপনার লিন্টেলটা আমাকে দেখাইতে হবে, এবং ছাদ তো বলছি কালো জায়গাটুকু, এখানে ওয়াল কাটা গিয়েছে, এক্ষেত্রে কাটা গিয়েছে ওয়াল, এক্ষেত্রে জানালা। ওকে, আমরা কাটার পর যদি আমরা এই যে নিচের অংশটুকু এটুকু যে আমরা ফেলে দিই, আর সাপোজ ধরে নিলাম আপনি এখানে দাঁড়ায় যদি তাকান, তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো এটা কাটার পরে এক্ষেত্রে একটা কি আছে, দরজা আছে, সে দরজাটা দেখতে পারবো, দরজাটা দেখতে পারবো, আর হচ্ছে এখানে দরজা, এখানে দরজা। তাহলে আমরা যদি এখন একটু ড্রয়িং নিয়ে বিশ্লেষণ করি, দেখেন আমরা আপনাকে ওকে, এই দেখেন আমরা এই সোজা দরজাটা দেখতে পাচ্ছি, আর এই ওয়ালটা আমরা দেখতে পেলাম, আর হচ্ছে এখানে এই দরজাটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে এই ক্ষেত্রে ওয়ালটা কাটা গেছে, আমরা ওয়ালটা কাটা দেখিয়েছি, আর সেম দরজা আর হচ্ছে এই ওয়ালটা কাটা গেছে, আমরা এই ওয়ালটা কাটা দেখিয়েছি, আর হচ্ছে এই ক্ষেত্রে জানালা কাটা গেছে, এই জানালার নিচে ওয়াল ছিল, সেই ওয়ালটা কাটা দেখাইতে হবে উপরে, আর এই ক্ষেত্রে সানসেটটা ছিল, এই সানসেটটা আমরা এখানে দেখিয়েছি। ওকে, এখন একটু খেয়াল করেন এই যে আপনার কলাম, এই কলামগুলা কিভাবে দেখিয়েছি সেটা বলি। যেমন আপনি যদি এই ড্রয়িংটার যদি আপনি বিম টানেন, যেমন হচ্ছে আমরা যদি বিম টানি, যেমন দেখেন এক্সএল এন্টার, ভি এন্টার, আমরা যদি কনস্ট্রাকশন লাইনটা ধরি, যেমন এই বিম বরাবর ধরলাম, এই বিম বরাবর ধরছি, কারণ হচ্ছে এই সোজা তো আপনার বিমটা আসছে, সুতরাং বিমটাও তো কাটা গেছে। হ্যাঁ, এই দেখেন আমরা কলামটা ধরছি, এই কলাম ধরলাম, এই কলামে শুরু শেষে ধরতেছি, সেম দেখেন, একটু খেয়াল করেন, এই সেম খেয়াল করেন। ওকে, দেখেন প্রত্যেকটা সোজা হয়েছে। দেখেন এই কলাম, এই কলামটা আমরা দেখিয়েছি, কলামের উপর এই যে এইটুকু, এটা ছিল আমার যে বিল্ডিং এর যে এই কলামের উপর যে ওয়ালটা, সেটা আমরা দেখিয়েছি। এই হচ্ছে আমরা ছাদ, এই হচ্ছে, আর একটু খেয়াল করবেন, যেমন এইখানে দেখেন, এখানে এই যে ট্রাইবিম যেটা ছিল, বিমটা যে ছিল, এই বিমটা আমরা যে ফ্লোর থেকে যতটুকু নিচে ঝুলন্ত থাকে সেটা আমরা এই যে এখানে দেখে নিলাম, এই যে এটা দেখিয়েছি। এখন ওভারঅল হচ্ছে এই যে কাজটা করেছি সেটা কিভাবে করেছি সেটা আমরা চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনাদের মনে হয় এই ড্রয়িংটা অলরেডি আগে করেছি, বোঝাতে পেরেছি। এখন সেটা আপনাদেরকে আমরা ড্র করব। সেটা যদি আমরা ড্র করার জন্য ধরেন আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম, জাস্ট আপনাকে একটু সিম্পলি দেখানোর চেষ্টা করব। ওকে, আগে বলছি যে বরাবর কাটা যাবে সে বরাবর আমরা কনস্ট্রাকশন লাইনটা নিব। আমরা জিরো লেয়ারে কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নেই। এই দেখেন আমরা একটা বিল্ডিং এর এ হচ্ছে শুরু, আমরা মানে কাটাটা এখান থেকে কাটা শুরু হচ্ছে শুরু, এই হচ্ছে ওয়ালের শেষ। এক্ষেত্রে আপনার যেহেতু এইখানে ছাদ, এখানে আর কাটাটা আমি দেখাবো না। এই ক্ষেত্রে এই ওয়ালটা কাটা গিয়েছে, এই ওয়ালটার কাটা দেখাবো, এই ওয়ালটার কাটা দেখাবো, এই ওয়ালটা কাটা গেছে, এই ওয়ালটা কাটা দেখাবো, ওয়ালটা কাটা দেখাবো। আগে যা সেকশন বলতে হচ্ছে কাটা, আমরা কাটার পরে যা দেখবো সেটা আগে দেখিয়ে ফেলবো। যেমন দেখেন একবার সিম্পলি একটা জিনিস আমরা কাটলাম, কাটার পরে হচ্ছে আমরা শুরু শেষ পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। আমরা সবাই জানি ফ্লোর টু ফ্লোর উচ্চতা হচ্ছে 10 ফিট। ওকে,
আমরা এই অতিরিক্ত অংশ ট্রিম করে দিলাম, এটাকে আমরা ট্রিম করে দিয়েছি। ওকে, ট্রিম করার পর ট্রিম করলাম, ট্রিম করার পর হচ্ছে আমরা আগেই বলছি এক্ষেত্রে হচ্ছে ও এন্টার 6 এন্টার, আমরা 6 ইঞ্চি অফসেট নিচে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ট্রিম করে দেই। এটাকে আমরা কি করে দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি। দেখেন এটাকে ট্রিম করে দিচ্ছি, এটাকে ট্রিম করে দিচ্ছি, ট্রিম করে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেহেতু এটাকে কেটে ফেলার পর যদি তাকাই, এখানে ধরেন এটা যদি ইমাজিন করেন এটা আমি দাঁড়িয়ে আছি, তাহলে দেখতেছি, কিংবা আপনি দাঁড়িয়ে আছেন দেখতেছেন সামনের দিকে, তাহলে এখানে দুইটা দরজা দেখতে পারবেন। সেই দরজাটা আমরা যদি একটু ডোর লেয়ারে করার চেষ্টা করি, যদি লেয়ারগুলো মেনটেন করি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। আমরা আবার কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। ওভারঅল হচ্ছে আপনি দেখেন এই দরজাটা যেহেতু দেখতেছি, আমরা এই দরজার শুরু, এই দরজার শেষ, দরজার শুরু, দরজার শেষ। ওকে, দরজার শুরু, দরজার শেষ, দরজার শুরু, দরজার শেষ। এক্সেলেন্ট। আমরা জানি দরজার হাইট হয় 7 ফিট, আমরা 7 ফিট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা বাউন্ডারি করে ফেলবো। এই আমার হচ্ছে দরজা, 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 এন্টার। ওকে, এখন এটাকে ডিলিট করে দিলাম আর এটাকে তুলে দিয়েছি। এই আমরা এক্ষেত্রে আমরা দরজাটা দেখলাম। ওকে, আমরা যদি এখন দেখেন আমরা দরজা করে ফেলেছি, আমরা এই ক্ষেত্রে জানালাটা করব। জানালাটা যেমন এই ওয়ালে আমার জানালা কাটা গেছে, এই ওয়ালের আমরা এক্স, আমরা যেহেতু এই ওয়ালটা আমরা কোন লেয়ারে প্রকাশ করেছি, 0 লেয়ারে প্রকাশ করেছি। আপনাকে লেয়ার মেনটেন করতে হবে, তাহলে কাজের জন্য সহজ হয়ে যাবে, কাজগুলো সহজ হয়ে যাবে। আর কমান্ডের যদি কোনো প্রবলেম থাকে, যেমন এই ওয়ালের শুরু, এই ওয়ালের শেষটা আমরা ক্লিক করেছিলাম, হ্যাঁ, শুরু, এই ওয়ালের শুরু, আর এই ওয়ালের হচ্ছে ভুল করছি, আচ্ছা হ্যাঁ, এই ওয়ালের শুরু শেষ যেহেতু আমরা, যেমন এখানে 5 ইঞ্চি ওয়ালই তো ছিল, হ্যাঁ সহজ হয়ে গেল, তাই না? এখানে জানালা কাটা পড়ছে, জানালা কাটার জন্য আমাকে প্রথম সবচেয়ে সুন্দর হচ্ছে যদি রিপিট লাইন ইউজ করি, না হলে অনেক ট্রিম করতে হবে। আমরা ধরেন এখান থেকে একটা রিপিট লাইন ইউজ করে নিলাম। এখন স্বাভাবিকভাবে জানালা কতটুকু উচ্চতায় বসে সেটা আমরা জানি, জানালাটা 2 ফিট 6, আমরা 2 ফিট 6 নিয়ে নিলাম। 2 ফিট 6, জানালার উচ্চতা হয় 4 ফিট 6, এই হলো 4 ফিট 6, আর 6 ইঞ্চ উপর দিয়ে যায়, এই হচ্ছে লিন্টেল। ওকে, এখন আমরা এল এন্টার, আমরা যেহেতু জানালা করব, এই জানালা মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম। আমি জানালাটা এইভাবে প্রকাশ করলাম, কিংবা আপনি মাল্টি লাইনের মাধ্যমে করতে পারেন যদি মাল্টি লাইনের সেটিংগুলো দেওয়া থাকে, যেমন এটাতে সেটিং দেওয়া আছে, আমি মাল্টি লাইনটাই করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা যদি দরজাটার একটু মডেলিং করি, ও এন্টার, 2 এন্টার, আমরা 2 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম, 2 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম, 6 ইঞ্চি অফসেট নিলাম, 6 ইঞ্চি অফসেট নিয়েছি। নেওয়ার পরে যদি আমরা এল এন্টার, আমরা মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম, মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম। ওইটাতে এক ধরনের মডেলিং দেখানো হয়েছে, এটাতে আরেক ধরনের মডেলিং দেখানো হলো। এটা আপনাদের পছন্দ মতো মডেলিংগুলা করে নেবেন। যদি করে নেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে, দেখার সৌন্দর্যটা হবে। আমরা দেখেন গুড, এই তো আমরা দরজাটা করে ফেললাম। এখন এই দরজাটা করে ফেলছি, ধরে নিলাম এটা আমার একটা দরজা। আমরা এটাকে জাস্ট কপি করে, যদি আপনার দরজার মাপ 1 থাকে তাহলে এই পাশে কপি করলে হবে, যেহেতু এখানে মাপটা 1 নাই, তাহলে আমরা আবার এটাকে একটু করে নেই। আমরা আবার 6 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। ধরেন এটা অন্য মডেলিং এর দরজা ইউজ করলাম, আমরা এরকম ধরে নিলাম, এটা একটা স্টাইল করলাম। আপনাদের বলছি এই কাজগুলো হচ্ছে আপনাদের মতো করে করবেন, যেভাবে দেখতে ভালো দেখা যায়। মডেলিংটা নিজের হাতে আপনারা সেভাবে করবেন, সেভাবে করলে আপনাদের জন্য বেটার হবে। গুড,
এই তো আমি দুইটা দরজা করে ফেলছি। এখন দেখেন একটু খেয়াল করেন, এই ক্ষেত্রে ছিল এই যে দেখেন বিমটা আমরা এখানে একটু বিমটাও দেখিয়ে দিয়েছি। আমরা বিমটা কিভাবে দেখাবো, আগের কোনো এলিভেশন আপনাদেরকে এই বিমটা দেখানোর জন্য কোনো ভিডিও দেই নাই, আজকে দিচ্ছি এই বিমটা কিভাবে দেখাবেন। যেমন একটু খেয়াল করেন, এদিক দিয়ে যেহেতু গেছে, এখানে লাইনটা কেটেছে, তাহলে এই বরাবর আমাদের বিম গেছে। আগেই বলছি এই বরাবর আমাদের বিম গেছে, তাহলে যে বরাবর বিম গেছে সে বরাবর আমরা কনস্ট্রাকশন লাইন ফেলাই। যেমন আমরা জিরো লেয়ারে আছি, কনস্ট্রাকশন লাইন ফেলতেছি, এক্সেল এন্টার, এল বি এন্টার। ওকে, দেখেন এই বরাবর এই যে একটা ভীম, এই বিমের শুরু, এই বিমের শেষ, এই বিমটা গেছে এদিক দিয়ে শুরু শেষ, এই হচ্ছে দেখেন বিমটার শুরু আর বিমটার শেষ, এই হচ্ছে বিমের শুরু, এই হচ্ছে বিমের শেষ। ওকে, নিয়েছি, নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ও এন্টার, ধরেন 18, আমি এই বিমটা আমার হয়েছে ধরে নিলাম আমি 18, কত 18 নেওয়ার পরে দেখেন টি আর ডাবল এন্টার, আমরা এটা ট্রিম করে দিই, এটা ট্রিম করে দিয়ে, এটা ট্রিম, এই পাশটাতে ট্রিম করে দিলাম, ট্রিম। ওকে, এটা হয়ে গেছে, আমরা এটা নামাচ্ছি। ওকে, এই তো ওকে, এটা করে দিলাম, এটা করে দিছি, বিমটাই করছি, করার পরে সেম কেজ এক্ষেত্রে 18 আমরা ও এন্টার, 18 এন্টার। ওকে, করে দিলাম, করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন টি আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করে দিই, ট্রিম। ওকে, হ্যাঁ, ওকে, আমরা এটা ট্রিম করে দিছি, এটা ট্রিম করে দিলাম। আবার এখানে একটা আছে, এটাকে আমরা দেখেন এই যে, ওকে, এত হয়ে গেছে। এক্ষেত্রে এটা আছে, এটা আছে, এটা, এটা। ওকে, এতো আমরা করে দিলাম। এখন এই ধরেন এগুলোকে আমরা তুলে দিলাম। ওকে, এক্ষেত্রে একটা বিম, তাহলে যেমন ও এন্টার, 10 এন্টার, এই 18 ছিল, এটা আমরা 18 করে দিলাম, এটা আমরা 18 করছি, সরি ভুল করেছি। ও এন্টার, 18 এন্টার, এখান থেকে 18, এখানে টি আর ডাবল এন্টার, আমরা এটাকে আবার ট্রিম করব, টি আর ডাবল এন্টার, এটাকে আমরা এটাকে এটাকে ওকে, এক্সেলেন্ট। দেখেন আমরা এটাও করে ফেললাম, এখানে টিমটা বাদ পড়ে গিয়েছিল। ওকে, এই দেখেন আমরা এই যে আপনার ট্রাইবিমগুলো নেমেছিল, এই যে সেইগুলো আমরা দেখালাম। ওকে, ওকে, গুড। ওকে, দেখেন এক্স এল এন্টার, ভি এন্টার, আমরা এটা একটু দেখি। এখানে যেহেতু গেছে, এটার নিচে কি আছে, আমার ওয়াল আছে, এখানে দরজা আছে, উপরে লিন্টেল আছে, লিন্টেলের উপরে ওয়াল আছে। তাহলে আমরা এখানে দরজা যেমন ও এন্টার 7 ফিট এন্টার, এ হলো 7 ফিট, টি আর ডাবল এন্টার, ট্রিম করে দিলাম, এই হচ্ছে আমি ট্রিম করে দিছি। ওকে, এখন হচ্ছে টি আর ডাবল এন্টার, এই আর এই ক্ষেত্রে ও এন্টার 6 এন্টার, এই 6 ইঞ্চি হচ্ছে লিন্টেল। এখন আমি টি আর ডাবল এন্টার, গুড। এই দেখেন একবারে সিম্পল জিনিস, আমরা যা যা দেখতেছি কাজ করতেছি সেটা নিয়ে কাজ করতেছি। এই তো আমার হয়ে গেছে। এখন এরকম করে, এখন আমরা যদি ওকে, এখন দেখি কাটার ভিতরে আর কি আছে। এখন আমরা যা যা কাটছি সেগুলো দেখাইলাম আপনাদেরকে। যেমন দেখেন এখানে ওয়াল এটা ছিল, বাস। ওকে, এক্ষেত্রে আমার জানালাটা বাদ আছে, জানালা কাটাটা, তাহলে এটাকে জাস্ট কপি করে দিয়ে দিই, তাই না? আমরা এটাকে জাস্ট কপি করে এক মিনিট, কপিটা হয় নাই, আমরা এটাকে কপি করে দিয়ে দিলাম।
হ্যাঁ, ওকে। এই তো হয়ে গেছে আমাদের কাজ। মোটামুটি আমরা কাজগুলো করে ফেলেছি। এখন জাস্ট আমরা হ্যাচ করে দিব। এই সেন্টার হ্যাচ করে আমরা এই কনক্রিটের চিহ্নগুলো দিয়ে দিব। আমাদের যেখানে কনক্রিটগুলো আছে এগুলা আপনাদেরকে ওকে, হ্যাঁ, ওকে, দেখেন এই তো করে ফেলছি। এই বিল্ডিং এর মতো এটাও করে ফেললাম। এই আপনার টিপিগুলা এখানে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কলামগুলা যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে সেম জিনিসটাকে আমরা যদি আচ্ছা এটাকে আগে আমরা অ্যারে করে নিই, 2 তলা করে নিই কিংবা 3-4 তলা যেটাই করি। আমরা ধরেন এটাকে 3 তলা করলাম, এটাকে 1 করে দিলাম আর এটাকে 10 ফিট। আচ্ছা করার আগে আমি তো এগুলা কাটারগুলা হ্যাচ করি না, একটু হ্যাচ করে দেই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আশা করি আপনারা বুঝতেছেন। তারপরে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিংবা ডেসক্রিপশন বক্সে। সেক্ষেত্রে যদি আপনারা একটু যোগাযোগ করে নিলে সরাসরি আমাদের এখানে শেখার ব্যবস্থা আছে। আর হচ্ছে এমএল এন্টার। ওকে, এই দেখেন আমরা এখানে দরজাটা গেছিল, এই দরজাটাও দেখিয়ে দিলাম। ওকে, দেখেন আমরা ফুললি শেপ নিয়ে এসে পড়ছি। এখন হচ্ছে এটাকে এরে করে দিই। এখন এরে করেন। এখন যদি ধরেন আমরা 3 তলা করি, এটা 1 দিয়ে দিলাম আর ফ্লোর টু ফ্লোর 10 ফিট। সিলেক্ট এন্টার, এই হচ্ছে ওকে। এই দেখেন গুড, এটার জাস্ট এটারই দাঁড় করে ফেলছে। এখন হচ্ছে সাপোজ এইটুকুকে আমি কপি করলাম, হ্যাঁ, সিও এন্টার, এই কপি করছি। কপি করার পর আমি এই ক্ষেত্রে যদি এখানে এটা বসিয়ে দিই, হচ্ছে দেখেন আমরা এই যে আপনার কলাম ছিল এই কলাম বরাবর সেটাও দেখিয়ে দিলাম। এই হচ্ছে এখন যদি ছাদের আমরা প্যারাপিট ওয়ালটা করে ফেলি সেক্ষেত্রে 2 ফিট 6 এই ক্ষেত্রে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে এক্সটেনশন করে দিতে হবে। যেমন আমরা এটাকে এক্সটেনশন করলাম আর এটাকে আমরা এক্সটেনশন করলাম, হ্যাঁ এটাকে আমরা এক্সটেনশন করে দিছি। দেওয়ার পরে বিও এন্টার, এটাকে বাউন্ডারি করলাম, ও এন্টার, 6 এন্টার, আমরা সায়েন্স অফসেট নিয়ে নিয়েছি কিংবা 3 ইঞ্চি নেওয়ার পরে এইচ এন্টার। আমরা এটাকে যদি এখানে রেলিং ইউজ করতে পারেন, ব্রিক ইউজ করতে পারেন, এটাও দেখিয়ে দিলাম। ওকে, এই তো আপনার শেপ চলে এসেছে। এখন আমরা পুরোপুরি এই কাটার পরে সেকশনটা আমরা এটা দেখছি। এই হচ্ছে আপনাদের দেখেন এটা। এখন এখানে যদি লিন্টেলটা করতে চান, যেহেতু আমি দেখাই না কারণ এখানে লিন্টেল ছিল না, যার জন্য আমি এটা দেখাই না। আর যদি আপনি লিন্টেলটা দেখাতে চান তাহলে সেটাও দেখিয়ে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। অন্য ক্লাসের চেয়ে আজকে ব্যতিক্রম ছিল এটাই, সবসময় আমরা সিঁড়ি নিয়ে সেকশন করেছি, আজকে সিঁড়ি ছাড়া আপনাদেরকে সেকশন দেখালাম। আশা করি ভালো লাগছে। এবং পরবর্তী যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এই এলিভেশনটা। দেখেন সুন্দর একটা আউটলুক দাঁড় করেছে, এটা নেক্সট ক্লাসে আপনাদের জন্য চমক থাকবে। খুব ইজিলি সেটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।